অনেক বড় আশা নিয়ে এসেছিলাম ইউটিউবে লাইফস্টাইল ভিডিও বানাবো, কিন্তু এখন দেখি আমার লাইফ আছে কিন্তু স্টাইল নেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখুন, আমি কিন্তু আজকে একদমই সকালে চুলার কাছে চলে আসছি। এখন বাজে সকাল 7টা। তো আমার মেয়ে আসবে হোস্টেল থেকে, তো সেই জন্যই আজকে আমি সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করছি। এখানে এই যে দেখেন, মুরগি ভিজিয়ে নিয়েছি রোস্ট রান্নার জন্য, প্রসেসিং করতেছি। তারপর বেগুন ভাজি করতেছি, তারপর শেষে মাছ আগেই ভুনা করে ফেলছি আমি অফ ক্যামেরায়। তো ভাবছি ও আসলেই এইটা দিয়ে খাবে, পরে আবার দুপুরের জন্য যা রান্না করার আমি আজকে 2 দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি, কারণ গতকালকে আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু রেডি করতে পারছিলাম না। আমি এত ব্যস্ততার ভিতরে ছিলাম যে মোবাইল হাতে নেওয়ারই সুযোগ পাই না। এই হয়েছে আমার অবস্থা। তো আজকে ভিডিওটা আমার লক্ষ্মী বন্ধুরা সবাই একটু প্লিজ প্লিজ ধৈর্য সহকারে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে এইটাই আমার তো যেটা বলছিলাম, আমি আসলে একদম ধৈর্যহারা হয়ে যাওয়ার মতো এখন আমি, কারণ কেনই বা এই জগতে পা রাখলাম, কারণ আমি টাইম মতো একদম ভিডিওই দিতে পারছি না, কারণ এতে আমার চ্যানেল আরও ডাউন হয়ে যায়। তো সেটাই আমি ভাবছিলাম, আর আজকে ভিডিও দিব না তাও ভাবছিলাম, কারণ মনটা একদমই খারাপ। কি আর বলবো, বাজে টেনশনে বাজে কাজের মাধ্যমে আমার একদমই কিন্তু এইখানে এসে আমি এত এত ভালোবাসা পেয়েছি আপনাদের, যা বলার মতো না। তো সেইটা চিন্তা করেই কিন্তু আবার আসার চেষ্টা করি। প্লিজ আপনারা কেউ আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। আমি আসলে বড়ই একটা প্যারার ভিতরে আছি। আপনারা আমার পরিবারের সদস্য সবাই, আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি। নিশ্চয়ই আপনাদের সাথে আমি একদিন না একদিন শেয়ার করব, যদি আল্লাহ পাক আমাকে কোনোদিন সুযোগ করে দেয়, এবং আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে উপরে তোলেন, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে আমি একদিন না একদিন শেয়ার করবই যে আমার জীবনে যে কিসের ব্যস্ততা। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর আমি টমেটো দিয়ে রুই মাছ ভুনা করছিলাম আগে থেকেই, তো সেইটা দিয়ে এখন টেবিলে মেয়েকে খাবার দিচ্ছি। আর ওর বিভিন্ন কথাবার্তা শুনছি, যেখানে থাকে সেখানে কীরকম কী। আর এইখানে যে বাজারগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে রাখতে পারি না এখনও। আর আমার শরীরটাও তেমন একটা ভালো না, খুবই খারাপ। হয়তোবা আজকে আপনারা আমার কথাই বুঝতে পারছেন, আমি কিন্তু সবসময় একটু চটপট করে কথাই বলি, কিন্তু আজকে কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তো ভাবছিলাম আজকেও ভিডিও দিব না, তো আসলাম আর কি আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে সেই জন্য। আর এই যে দেখেন, মেয়ে আসার পরে এইখানে ছেলেটা তার পিছনে কিভাবে ঘুরঘুর করছে, মানে সে হয়েছে গিয়া, তার বোন আসছে, এখন তার সাথে সে দুষ্টামি করবে, এইটা করবে সেইটা করবে, মানে দুই ভাই বোনের যত আর কি দুষ্টমি ফাজলামি আছে, তো সেইটা আবার শুরু হয়ে গেছে। আর যতদিন থাকবে ততদিন এটা থাকবেই। তো এইখানে হয়েছে বাসি বিছানা, সেটা গুছানো হয়েছিল না, তো সেইটা নিয়ে আমি অনেক চিল্লাপাল্লা করছিলাম। আসলে আমার শরীরটা ভালো না, আমি যেই কাজে হাত দেই সেটা আমার একারই করতে হয়। আসলে কি করব বলার মতো কিছুই নেই। তো সেটা আর কি বলছিলাম ছেলেকে, মেয়েকে তো কিছু বলি নাই, কারণ মেয়ে এখনই আসছে। তারপর শেষে এই যে দেখেন, এইখানে আমি এই যে রোস্ট রান্না করব সেই জন্য আর কি মশলাগুলো মাখিয়ে রাখার চেষ্টা করছি। আর দেখেন আমার হাত পা পুরাই কাঁপতেছে, দেখেন পড়ে গেল, দেখছেন কি অবস্থা। এটা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমার শরীরের অবস্থাও তেমন একটা ভালো না। তো এটা মশলা মেখে আমি আধা ঘন্টা রেখে দিলাম। তারপর শেষে এই যে এখন আসছি, এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিছি, কিছু পেঁয়াজ বেরেস্তা করে তারপর শেষে আমি বেটে নিব, আর কিছু পেঁয়াজ হয়েছে কেটে দিব। তো সেইগুলাই আর কি রেডি করছিলাম। আর এইখানে একটা পিঠা তৈরি করব, সেই জন্য আমি এই যে এখানে গুঁড়ি নিয়ে রেডি করছি। তারপর শেষে এইখানে এত
এত এলোমেলো সব কিছু নামিয়েছি, এগুলো পরে গুছাবো ভাবছি বোনেরা। সব কিছুই একদম এলোমেলো, রান্নাঘর রান্না করতে আসলে বোঝেনি তো কী অবস্থায় হয়। আর বাকিটা তো বোঝেনি যে আমার শরীরটা ভালো না আজকে, তারপরে রান্নাগুলো কিন্তু আমার করতেই হবে, নতুবা সবাই না খেয়ে থাকবে। একা ঘরে থাকার সুখও আছে আবার দুঃখও আছে। অন্য কেউ যদি থাকতো তাহলে তো তারা একটু রান্না করতো, আর একজন থাকলে ঘরে তাহলে কিন্তু একটু অসুস্থ হইলে শুয়ে থাকা যায়। আর এই যে চুলার উপরে হয়েছে, আমি আলু সিদ্ধ দিয়েছি, পিঠা বানাবো, পাকুন পিঠা বানাবো, তো তার ভিতরে দিব সেই জন্য। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, পিঠার ভিডিওটা আমি পরে দেব, নয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো এই যে আমার আলুটা এখন প্রায় হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজগুলা বেরেস্তা করে নেব, তারপর এই বাদাম, তারপর আরও যা যা লাগে রোস্টে দেওয়ার জন্য সেইগুলো বেটে নেব। আর রেডিমেড মশলা আছে সেগুলো দিয়ে আমি কোনো রকমের এখন এই মুরগির রোস্ট রান্না করব। তারপর শেষে সাদা ভাত রান্না করব, পোলাও রান্না করব ভাবছিলাম। তো যেটা বলছিলাম যে আমার লাইফ আছে কিন্তু স্টাইল নাই। আসলে আমি এই কথাটা আপনারা অনুমানে বুঝে নেবেন অর্থটা আসলে কি। আমার জীবনটা এমনই হয়ে গেছে আর কি, মানে সংসার জীবন চালাইতে চালাইতে এখন আর ধৈর্যহারা হয়ে গেছি। এখন আর ভালো লাগে না, মানে শরীর যদি ভালো থাকে তাহলে দেখবেন সব কিছুই কিন্তু ভালো থাকে। আপনার শরীর ভালো না, পৃথিবীতে আপনার কাছে কিছুই ভালো লাগবে না। তো সেই জন্য সবাইকেই বলি, আমার কলিজার বোনেরা, সবাই আপনার শরীরের দিকে একটু খেয়াল নেবেন, যত্ন নেবেন। আমার মতো কেউ এভাবে করবেন না। আমি একদম আমার নিজের চেয়েও আমার সংসারটাকে বেশি ভালোবাসি, যার ফলেই কিন্তু আর কি আমার এই অবস্থা। আর আজকে আমার কথা একদমই অন্য রকম হয়ে গেছে, বোঝেনও তো, কথা মুখ দিয়ে বের হচ্ছে না, হচ্ছে তা উল্টা পাল্টা। তো প্লিজ প্লিজ ক্ষমা করে দিবেন যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমার রোস্ট রান্না হয়ে গেছে, এখন আমি সবাইকে খেতে দিব। আর এটা কিন্তু হচ্ছে দুপুরের খাবার। তো দুপুরের খাবারে ছিল মুরগির রোস্ট, আর বেগুন ভাজা ছিল, রুই মাছ ছিল ভুনা করা টমেটো দিয়ে, তারপর সাদা ভাতও রান্না করছি। পোলাও কেউ খাবে না বলে সেটা আর রান্না করি নাই। তো এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলবে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সবাই দোয়া করি সবাই যেন সুখে থাকে, সবার মনের আশা জানি পূরণ হয়। আমি আল্লাহর কাছে সব সময় এই কথাই বলি। তো প্লিজ বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো সুন্দর মতো দিতে পারি। আসলে মানুষের ইচ্ছা থাকলে নাকি উপায় হয়। তো আমি অনেক ইচ্ছা করি কিন্তু আমার উপায় হয় না, এটা কী ধরনের আসলে আমি নিজেও বুঝি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।